উচ্চতা দূরত্ব এই অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে একটু জানতে হবে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ধরো কিভাবে করবে, ধরো এই একটা পিকিউ, ধরো একটা উঁচু পিলার, এর উচ্চতা বের করতে হবে। কি করতে হবে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে পিলারের মাথাটা দেখছো, অর্থাৎ এটা তোমার চোখ থেকে দৃষ্টি রেখা। এই দৃষ্টি রেখা এই অনুভূমিক তল, ভূমির অনুরূপ তলের সাথে যে কোণ করছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো অর্থাৎ মাথাটা উঁচু করে দেখছো, উন্নত করে দেখছো, তখন এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। কি বললাম, কোনো একটা পিলার বা কোনো একটা স্তম্ভের উচ্চতা মাপতে হবে, তাহলে কি করতে হবে, এই পিলার থেকে খানিকটা দূরে গিয়ে তুমি ধরো একটা জায়গায় গিয়ে তুমি পিলারের মাথা দেখতে পাচ্ছ, তোমার এই যে চোখ দৃষ্টি এই পথে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে দৃষ্টি রেখা। এই দৃষ্টি রেখা অনুভূমিক তলের সাথে যে কোণ করছে, অর্থাৎ তুমি এখানে দাঁড়িয়ে দেখছো, মাথাটা উঁচু করে উন্নত করে দেখছো, এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এইবার আর একটা জানতে হবে, সেটা হচ্ছে এই একই ব্যাপার, ধরো তুমি কোনো উঁচু জায়গায় আছো, সেখান থেকে নিচের কোনো বস্তু করতে হবে, অর্থাৎ তোমার মাথাটা এখানে আছে, পি কিউ এখানে আর এ ছিলে তুমি, এখন পিতে আছো, আর এর কোনো বস্তুকে দেখছো, দৃষ্টিরেখা একই আছে, এখান থেকেই তোমার দৃষ্টিরেখা একই আছে, এখান থেকে তুমি দেখছো নিচের বস্তুটাকে। তাহলে এই যে ভূমির সমান্তরাল যে সরলরেখা, এর সাথে যে কোণ হচ্ছে সেটাকে বলা হচ্ছে অবনতি কোণ, অর্থাৎ তুমি মাথাটা অবনত করে দেখছো, সেই জন্য এটা অবনতি কোণ। তোমার মাথাটা ঝুঁকে যাচ্ছে, সেই জন্য অবনতি কোণ। আলটিমেটলি দেখতে পাবে যেহেতু এইটা আর এটা সমান্তরাল সরলরেখা, কাজে অবনতি কোণ আর উন্নতি কোণ সমান হয় তখন, এবং ত্রিকোণমিতিতে যেহেতু সমকোণ নিয়ে কাজ, তখন তোমাকে এই উন্নতি মানে এটা যেহেতু মানে সমান হবে, তখন এই কোণ নিয়েই কাজ করতে হবে।